বাংলাদেশের সরকার ব্যবস্থায় আমি আপার সামনে আপা আমার চেয়ে ভালো জানেন 64 জেলার পিপিজিপি বিএনপির, বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল বিএনপির, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বিএনপির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল 95% বিএনপির। প্রশাসনে আপনি যদি বলেন প্রশাসনের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, এমন কোনো জায়গা না যেখানে ডিসি সাহেব বেশিরভাগ বিএনপির। তাহলে আপনি যে বললেন আমরা ক্ষমতার স্বাদ পাইনি, ক্ষমতার স্বাদ পাইছি ওই জন্য যাচ্ছি না, তাহলে ঠিক আছে 5% পাইছি, 5% নিয়ে আমি খুব সুখে থাকার কথা। তাহলে তো আমি ক্ষমতার কাছাকাছি যদি যেয়ে থাকি তাহলে তো 5% নিয়ে আমি সুখে থাকবো না। আমি কি বলবো কালকে ইলেকশন হোক, হোয়াট উইল আই আস্ক? দ্য ইলেকশন উইল বি হেল্ড টুমরো বিকজ আই এম টু নিয়ার টু দ্য পাওয়ার। আমি ক্ষমতার খুব কাছে কাছে আছি। তাহলে এটা দ্বিচারিতা, মানুষকে ভুল বোঝানো। দ্বিতীয় কথাটা শোনেন, এই যে কথা হলো না ফ্রড ভিশিয়েটেড এভরিথিং, আপনি তো জেনে শুনে সাইন করছেন। দলিলে যখন একবার সাইন করেন না, সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সাইন করলাম, তারপর যদি আপনি বলেন ও হো ওই জায়গাতে আমি বুঝিনি এটা এইভাবে লেখা হয়েছে, তার কোনো 4 পয়সা মূল্য নেই। আপনি যেটা বলতেছেন জুলাই সনদ কীভাবে ইলেকশনের দিন করতে চান, তো ভালো কথা, ইলেকশন দিন কিভাবে করবেন? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিটাগাংয়ে যে কথাগুলো বললেন আর একজন নেতা, আমি সম্মানভাবে বলছি, একজনকে আসলে তারা ইন্টেনশন দেখাচ্ছে গণভোট চায়। বারবার এক কথা, সংসদে যে সব হবে। শোনেন, ওই আপাদন বললো আমরা তো গরিব মানুষের ছেলে, গরিব মানুষের সাথে মেলামেশা হয়। মানুষ বলে ভাই এমন একটা ব্যবস্থা করেন যাতে ভাগ্যের পরিবর্তন হয়। ভোট দিতে যায় খালি ভোট তো দিয়ে মানুষ জিতা দিচ্ছি, এমপি দেয়া বড়লোক হচ্ছে, আমার ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে না। যে আপাদের কথা হলে এতে লোক বিদেশ যেতে চায়, বিদেশ যাবে কিভাবে, ফ্যাসিলিটেট করবো কিভাবে, সে কি এই জন্য শুনে